নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 এর ট্রাইগোনোমেট্রি যে ভিডিও ক্লাস শুরু করেছিলাম, যার একটা ভিডিও আপলোড করা হয়েছে, যেটা তোমরা অনেকেই দেখেছো, যেখানে প্রথম কিছু চ্যাপ্টারের যে বেসিক থিওরি, তাদের কনসেপ্ট এবং প্রিভিয়াস পেপার থেকে নিয়ে কিছু বাছাই করা প্রশ্ন সেখানে করা হয়েছে। তো আজকে আমরা এই ট্রাইগোনোমেট্রির পরবর্তী আরও কিছু চ্যাপ্টার যেগুলো আছে, যেমন কম্পাউন্ড অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল, সাবমাল্টিপল অ্যাঙ্গেল, এই সমস্ত চ্যাপ্টারের কনসেপ্টগুলোকে বুঝবো, থিওরিগুলোকে ভালো করে বুঝবো। পাশাপাশি আরও কিছু প্রিভিয়াস পেপার থেকে কোয়েশ্চেন আনসার আমরা দেখব। তো আজকের প্রথম যে টপিক আমরা দেখব সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলস। তো কম্পাউন্ড অ্যাঙ্গেল বাংলায় বলা হয় যৌগিক কোণ। তো এর ডেফিনেশনটা কি, যে দ্য অ্যালজেব্রিক সাম অফ টু অর মোর অ্যাঙ্গেলস ইজ কল্ড কম্পাউন্ড অ্যাঙ্গেল। ভেরি সিম্পল একটা ব্যাপার, অর্থাৎ দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকেই বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো এখানে এক্সাম্পল হিসাবে কিছু দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে যে ইফ এ বি সি আর থ্রি গিভেন অ্যাঙ্গেলস দেন এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি আর কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো একটু ছবি এঁকে যদি আমি বিষয়টাকে বোঝাই, ধরো তিনটে অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই অ্যাঙ্গেলটা বি এবং এটা সি। তাহলে এই তিনটে অ্যাঙ্গেলকে একত্রিত করলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বা শুধুমাত্র এই দুটোকে নিলে সেটাকে কি পাওয়া যাবে, এ প্লাস বি। বা এরকম করেও ভাবতে পারো, ধরো এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে এ এবং এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে বি, তাহলে এ অ্যাঙ্গেলটা কত হবে, এ অ্যাঙ্গেল থেকে বি বাদ হবে, অর্থাৎ এ মাইনাস বি। প্লাস থাকুক বা মাইনাস থাকুক, ঠিক আছে, অ্যালজেব্রিক সাম এই জন্যই বলা হচ্ছে বীজগণিতিক যোগফল। তো এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন, সবই হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো ভেরি সিম্পল একটা কনসেপ্ট। এরপর কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে প্রথম সূত্র সেটা হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, খুবই কাজে লাগে। তার পাশাপাশি এই সূত্র থেকেই বাকি সূত্রগুলো পরপর স্টেপ বাই স্টেপ আসে, ঠিক আছে। তো কিভাবে আসে সেটাই আমরা দেখব। তো এই প্রুফটাকে বোঝার আগে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, নাহলে পরবর্তীতে তোমাদের অসুবিধা হবে। তো এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেওয়া হলো, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে হাইপোটেনিউস বা অতিভুজ সেটা হচ্ছে আর যদি হয়। তো এখন আমরা যদি মনে করি যে এই বাহুটা এক্স এবং এই বাহুটা ওয়াই, তাহলে দেখো এক্স বাই আর এই রেশিওটা আসলে কি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজকে কি বলা হয়, সাইন থিটা। তাহলে এক্স বাই আর ইকুয়াল টু সাইন থিটা, বা এক্স ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে। একইভাবে ওয়াই ইকুয়াল টু আসবে আর কস থিটা, ঠিক আছে। তো এটা আগের পার্টেই কোণানুপাতগুলোকে ভালো করে বোঝানো হয়েছে। তো এখানে দেখো, এখান থেকে আমরা সরাসরি কি বলতে পারি যে থিটার যে অ্যাডজেসেন্ট যে সাইড, সংলগ্ন যে বাহু, সেটা হবে আর কস থিটা এবং এর যে অপোজিট সাইড সেটা হবে আর সাইন থিটা, ঠিক আছে। তো ভেরি সিম্পল কনসেপ্টটা কি, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর অতিভুজ যদি আর হয়, তাহলে তার যে অ্যাঙ্গেলের থিটা, মানে যেটা থিটা ধরা হবে, তার অপোজিট বাহুটা হবে আর সাইন থিটা এবং অ্যাডজেসেন্ট যে সাইড সেটা হবে আর কস থিটা। এবার এখানে যদি আমরা আর ইকুয়াল টু 1 যদি পুট করি, এই কন্ডিশনটাতে যদি আর ইকুয়াল টু 1 পুট করা হয়, তাহলে এখানে সিনারিওটা হবে এরকম, যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা হবে, আর যেহেতু 1 হয়ে যাচ্ছে তো 1 সাইন থিটার সাথে গুণ হলে সাইন থিটাই হবে, তাহলে থিটার অপোজিট যে বাহু সেটা হবে সাইন থিটা এবং অ্যাডজেসেন্ট বাহু সেটা হবে কস থিটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার এইটা তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে এটা দরকার হবে, এই জন্য এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য এখানে একটা স্কয়ার নেওয়া হলো, বর্গক্ষেত্র নেওয়া হলো, এর মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ ঠিক এরকমভাবে নেওয়া হলো, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তোমরা দেখেই বুঝতে পারছো, বা 90 ডিগ্রি, এবং এর এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে বি, এবং এর নিচের অ্যাঙ্গেলটাকে এ যদি ধরা হয়, তাহলে যে টোটাল যে অ্যাঙ্গেলটা থাকছে সেটা হচ্ছে কি, অবশ্যই এ প্লাস বি।
অবশ্যই একটা কম্পাউন্ড অ্যাঙ্গেল, এবং এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইয়েলো কালার, এর অতিভুজটাকে বা হাইপোটেনিউসটাকে 1 ধরে নেওয়া হলো। তো এটা যদি 1 হয় তাহলে আমরা যে নিয়মটা একটু আগে শিখলাম যে এটা যদি থিটা হয় তার অপোজিট বাহুটা সাইন থিটা এবং অ্যাডজেসেন্ট বাহুটা হচ্ছে কস থিটা। তো সেই অনুযায়ী এটা হবে কস বি এবং এটা হবে সাইন বি, অর্থাৎ এই বাহুটা সাইন বি, এই বাহুটা কস বি। এবার আমাদের একটা বিষয় একটু জানতে হবে, সেটা অবশ্যই জানো তোমরা, যে দুটো প্যারালাল লাইন আছে এবং একটা লাইন এরকম করে যদি থাকে তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল এদেরকে বলা হয় পরস্পর একান্তর কোণ। এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান হয়। দেখো, তো এখানে দেখো এই বাহু এবং এই বাহু অবশ্যই সমান্তরাল হবে, যেহেতু এটা একই বর্গক্ষেত্রের দুটো বাহু, বিপরীত বাহু। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু এ প্লাস বি, তাহলে এদিকের এই অ্যাঙ্গেলটা অবশ্যই এ প্লাস বি হবে। ঠিক আছে, এবার এখানে যে শর্তটা আমরা প্রয়োগ করেছিলাম, এটা বি হলে এর অপোজিটটা সাইন বি, এটা কস বি। এবার এই ত্রিভুজের ক্ষেত্রেও যদি একই সূত্র অ্যাপ্লাই করি, এর ক্ষেত্রেও দেখো এর অতিভুজটা কমন, অর্থাৎ এটাও 1, এর অতিভুজটা 1, এর অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্লাস বি, তাহলে এর অপোজিট সাইডটা হবে অবশ্যই সাইন এ প্লাস বি। ঠিক আছে, এরপরে আমরা দেখব এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ এবং এর অপোজিট সাইডটা তাহলে কি হবে? একটু আগে যে জিনিসটা আমরা জানলাম যে অতিভুজটা যদি আর হয় তাহলে তার অপোজিট সাইডটা হচ্ছে কি আর সাইন থিটা। ঠিক আছে, এটা যদি থিটা হয়, তো সেই জিনিসটা এখানে প্রয়োগ করা হচ্ছে। এখানে এই যে কস বি আছে, এটাই হচ্ছে এই ত্রিভুজের জন্য অতিভুজ, এটাই হচ্ছে এখানে আর, তাহলে এটা হবে কি আর সাইন থিটা। ঠিক আছে, থিটার পরিবর্তে এখানে এ আছে এবং আর এর পরিবর্তে কস বি হবে, এই জন্য এখানে হয়ে যাবে কস বি সাইন এ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব এই ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা এই এ অ্যাঙ্গেলের সাথে সমান হবে, একই হবে। এটা জাস্ট এখানে একটা প্যারালাল লাইন টেনে খুব সহজেই জ্যামিতির সাহায্যে এটাকে প্রমাণ করা যায়। তো আমি ওই দিকটাতে যাচ্ছি না, জাস্ট বিষয়টাকে একটু ভিজুয়ালাইজ করার জন্য। তো এখানে কি হলো, এই যে ছোট্ট ত্রিভুজ, এটাও অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সমকোণ, এর অতিভুজটা হচ্ছে সাইন বি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ। তাহলে এ অ্যাঙ্গেলের অ্যাডজেসেন্ট যে সাইড, এই সাইডটা, এটা হবে কি অতিভুজ ইন্টু কস এ। ঠিক আছে, অর্থাৎ সাইন বি কস এ। ঠিক আছে, এখানে আর এর মানটা হচ্ছে কি সাইন বি, তো সাইন বি কস এ। এবার দেখো এই ছবিটা থেকে খুব সহজেই বিষয়টাকে ভিজুয়ালাইজ করা যাচ্ছে। এই যে বর্গক্ষেত্রের এর এই বাহুটা হচ্ছে সাইন এ প্লাস বি এবং এই বাহুটা হচ্ছে এই দুটো যোগফল, তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু, এটা হচ্ছে আসলে সাইন এ কস বি, একটু আগে পরে আছে, আর এটা হচ্ছে সাইন বি কস এ বা কস এ সাইন বি। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, তো আশা করি সহজে বিষয়টাকে ভিজুয়ালাইজ করা গেছে, যার ফলে তোমাদের এটা ভালো মনে থাকবে। তো এটাকে এখানে একবার লেখা হয়েছে। এবার এই সূত্রটার সাহায্যেই বাকি সূত্রগুলো কিভাবে আসবে দেখো। এখানে বি এর পরিবর্তে যদি মাইনাস বি পুট করা হয়, ঠিক আছে, বি এর পরিবর্তে যদি মাইনাস বি পুট করা হয় তাহলে আর একটা সূত্র পাওয়া যাবে, সেটা হবে কি সাইন এ মাইনাস বি এর সূত্র। সেটা হবে কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, একই থাকছে, জাস্ট এখানে মাইনাস হলে এটাও মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী যে সূত্র সেটা হচ্ছে কি কস এ প্লাস বি। তো এখানে যেমন এই সাইডটা আমরা সাইন এ প্লাস বি ইকুয়াল টু এটা করলাম, এই যে বর্গক্ষেত্রটা আছে এর এই সাইড এবং এই সাইড যদি কনসিডার করো, একই রকমভাবে ক্যালকুলেশন যদি করো, তাহলে এই সূত্রটা পাওয়া যাবে। তো আমি আর ওই দিকটাতে যাচ্ছি না, যেহেতু এই যে প্রমাণ এগুলো অ্যাকচুয়ালি সিলেবাসে নেই, তোমাদের যা সূত্রটাই আছে, তো সূত্রগুলো যাতে মনে থাকে এই জন্য এটাকে একটু আলোচনা করছি, কারণ সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং একইভাবে এই সূত্রে যদি বি এর পরিবর্তে মাইনাস বি যদি পুট করা হয় তাহলে কস এ মাইনাস বি এর সূত্র পাওয়া যাবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট এখানে পার্থক্যটা একটু বোঝো। হ্যাঁ, এখানে দেখো
এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হচ্ছে, আবার এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হচ্ছে, ঠিক আছে। আর সূত্রটা হচ্ছে কি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে কস এ প্লাস বি সূত্র। আর এ মাইনাস বি এর ক্ষেত্রে জাস্ট মিডলের চিহ্নটা উল্টে যাচ্ছে। এরপর আমরা যে দুটো সূত্র শিখলাম অর্থাৎ সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি, সেই দুটো সূত্রের সাহায্যে ট্যান এ প্লাস বি সূত্রটাকে প্রতিষ্ঠা করব। তো সেটা ভেরি সিম্পলি করা হবে। তো দেখো কিভাবে, এখানে জাস্ট এই ইকুয়েশন দুটোকে ভাগ করে দেওয়া হলো, সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি করে দেওয়া হলো, এদিকেও এটা বা এটা করে দেওয়া হলো, ঠিক আছে। দেখে আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী স্টেপটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। এখানে দেখো সাইন বাই কস, এটাতে ট্যান হয়ে গেল, তাহলে এটা ট্যান এ প্লাস বি হয়ে গেল। আর এখানে যে লাল কালারের যে লেখাটা দেখছো, এটা দেখো সব একই, কস এ কস বি, কস এ কস বি, অর্থাৎ এখানে প্রতিটা টার্মকে কস এ কস বি দিয়ে ভাগ করা হয়েছে। তো কোনো ভগ্নাংশের ধরো এ প্লাস বি একটা ভগ্নাংশ, এখানে এ কে যদি আমি সি দিয়ে ভাগ করি তাহলে বি কেও সি দিয়ে ভাগ করতে হবে, তাহলে ইকুয়েশনটা একই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তো এখানেও সেই কাজটা করা হয়েছে, এর প্রতিটা টার্মকে কস এ কস বি দিয়ে ভাগ করা হয়েছে। এবং এই ভাগটা করার ফলে কি সুবিধাটা কি হচ্ছে সেটা একটু ভালো করে এখানে বুঝে নাও। দেখো এখানে কস বি এবং কস বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে সাইন এ বাই কস এ, এটা নিয়ে হয়ে গেল ট্যান এ। আবার এখানে দেখো কস এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন বি বাই কস বি নিয়ে হয়ে গেল ট্যান বি। আবার এখানে দেখো কস এ কস বি বাই কস এ কস বি সবটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 1 থাকছে। আবার এখানে সাইন এ বাই কস এ নিয়ে ট্যান এ হচ্ছে, সাইন বি বাই কস বি নিয়ে ট্যান বি হচ্ছে। তাহলে এখান থেকে একটা সূত্র পাওয়া গেল, সেটা হচ্ছে ট্যান এ প্লাস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি সূত্রের সাহায্য নিয়ে আমরা ট্যান এ প্লাস বি এর সূত্রটা প্রতিষ্ঠা করলাম। তো এবার ট্যান এ মাইনাস বি সূত্রটা করার জন্য একই কাজ করতে হবে, অর্থাৎ এই যে বিটা আছে এটাকে মাইনাস বি দিয়ে রিপ্লেস করতে হবে। তো সেটা যদি করা হয় তাহলে দেখো জাস্ট এই যে ট্যান বি আছে, এখানে ট্যান বি আছে, এর পরিবর্তে মাইনাস বি দেওয়া হয়েছে, নিচেও করা হয়েছে। তো এখানে দেখো পরবর্তী যে স্টেপ, এখানে জাস্ট একটা সূত্র আগের পার্টে আমরা শিখেছিলাম যে ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু জাস্ট মাইনাস ট্যান থিটা, মাইনাসটা বেরিয়ে আসে। তো এখানেও তাই হচ্ছে, এই যে মাইনাস বি ছিল এই মাইনাসটার জন্য এখানে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আরও একটা সূত্র পাওয়া গেল। তাহলে এখানে দুটো কী হবে মনে রাখবে, জাস্ট যে এখানে যখন প্লাস থাকছে ট্যান এ প্লাস বি তখন উপরে প্লাস, আবার তাহলে মাইনাস থাকলে উপরে মাইনাস, আর উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, উপরে মাইনাস থাকলে নিচে প্লাস। তো যে করে হোক অবশ্যই মনে রাখতে হবে সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি এবং ট্যান এ প্লাস বি, এগুলো মনে থাকলে আশা করি মাইনাসেরগুলোও করে নেওয়া যাবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব, দেখো এখানে সাইন এ প্লাস বি সূত্রটাকে আবার নেওয়া হয়েছে। তো প্রথমেই যেটা বললাম যে সাইন এ প্লাস বি সূত্র বারবার দরকার হবে, ওখান থেকেই বাকি সূত্রগুলো আসবে। এবং সাইন এ মাইনাস বি সূত্রটা নেওয়া হলো। এবার এই সূত্র দুটোকে যদি আমরা গুণ করে দিই, কি করা হলো, এখানে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি গুণ করে দেওয়া হলো, যার ফলে এখানে কি হবে, এদিকটাও গুণ করতে হবে। এই অংশটা যদি গুণ করা হয় তাহলে এখানে দেখো একটা সূত্র যাচ্ছে। দেখো এটা হচ্ছে এ মনে করো, স্মল এ মনে করি, এটাকে বি মনে করো, তাহলে এটা দেখো এটাও এ আবার এটাও বি, ঠিক আছে। তাহলে এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যাচ্ছে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আশা করি সবাই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তো সেই নিয়ম অনুযায়ী পরবর্তী স্টেপটা কি হবে, সাইন এ কস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, আর এটা হচ্ছে বি স্কোয়ার, কস এ সাইন বি হোল স্কোয়ার। এবার স্কোয়ারটাকে যদি এখানে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এরপরে যে পরবর্তী যে স্টেপ, এখানে কি করা হচ্ছে ভালো করে খেয়াল করো। এখানে কস স্কোয়ার বি এর পরিবর্তে লেখা হয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার বি, একইভাবে কস স্কোয়ার এর পরিবর্তে লেখা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার কেন করা হলো, আগের পার্টে আমরা একটা সূত্র শিখেছিলাম, খুবই কমন সূত্র, মাধ্যমিকেও তোমরা এটা পড়েছো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
তাহলে এখানে কস স্কয়ার থিটা ইকুয়াল টু যদি করি, সাইনটাকে যদি ওদিকে পাঠাই তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। তো সেটাই করা হয়েছে। কস স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই জন্য কস স্কয়ার বি এর পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার বি করা হয়েছে এবং কস স্কয়ার এ এর পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার এ করা হয়েছে। এবার এর পরবর্তীতে জাস্ট এটাকে যদি গুণ করে দেওয়া হয়, অর্থাৎ সাইন স্কয়ার এ এবং 1 গুণ করলে সাইন স্কয়ার এ হবে, সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি এর সাথে গুণ হলে এটা হবে। একইভাবে মাইনাস এটা এই যে সাইন স্কয়ার বি আছে, এটা 1 এর সাথে গুণ হলে সাইন স্কয়ার বি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানেও সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি হচ্ছে। তাহলে এখানে যেটা তোমরা দেখে বুঝতে পারছো যে এই যে মাইনাস সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি এবং এদিকে প্লাস সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি, তো এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার ফলে কি থাকছে, শুধুমাত্র সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি থাকছে। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি এটাকে যদি সামারাইজ করতে চাই তাহলে আমরা কি বলবো যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। ঠিক আছে, তো এটা একটা সূত্র এখান থেকে আসলো। এখন এই সূত্রটাকে আরেক রকমভাবে করা যায়। অর্থাৎ আমি এখানে যেটা করেছিলাম কস স্কয়ার বিটাকে 1 মাইনাস সাইন স্কয়ার বি দিয়ে রিপ্লেস করেছিলাম। যদি উল্টোটা করা যায়, অর্থাৎ সাইন স্কয়ার এটাকে যদি 1 মাইনাস কস স্কয়ার এ দিয়ে রিপ্লেস করি, একইভাবে এখানে সাইন স্কয়ার বিটাকে যদি রিপ্লেস করা হয় তাহলে এই সূত্রটা পাওয়া যাবে। অর্থাৎ দুটোই হবে। ঠিক আছে, অর্থাৎ সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বিও বলতে পারো, আবার কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ এটাও হতে পারে। ঠিক আছে, তো দুটোই সঠিক। ঠিক আছে, এবং একইভাবে যদি কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বি গুণ করা হয় তাহলে পাওয়া যাবে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, এবং আরও একটা ফর্মে আসবে কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। ঠিক আছে, তো এখান থেকেও আরও দুটো সূত্র তোমরা পেয়ে গেলে। ঠিক আছে, তো এরপরে দেখব পরবর্তী যে স্টেপ, সেখানে দেখো সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি সূত্র দুটোকে নেওয়া হয়েছে এবং এই সূত্র দুটোকে যদি জাস্ট যোগ করা হয়, এখানে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি যোগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এদিকটাও যোগ করতে হবে। তো এদিকটা যোগ করা মানে কি, এখানে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা প্লাস কস এ সাইন বি মাইনাস কস এ সাইন বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো যোগ হলে কী হবে, অবশ্যই 2 সাইন এ কস বি। তো এখানে আমরা এই দুটোকে যোগ করার ফলে এই সূত্রটা পেলাম। যোগ না করে যদি আমরা বিয়োগ করি তাহলে এই সূত্রটা পাবো। ঠিক আছে, অর্থাৎ এ সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি যদি করা হয় তাহলে তখন এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তখন 2 সাইন এ কস বি থাকবে। ঠিক আছে, 2 কস এ সাইন বি থাকবে। তো অর্থাৎ এখান থেকেও আরও দুটো সূত্র পাওয়া গেল। এবং একইভাবে যে কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বি সূত্র যোগ করলেও এই সূত্রটা পাওয়া যাবে এবং তাদেরকে বিয়োগ করলেও এরকম একটা সূত্র পাওয়া যাবে। তাহলে এখান থেকেও 4টে সূত্র আমরা পেলাম। ঠিক আছে, তো কিভাবে দেখো একই সূত্রের উপর নির্ভর করে পরপর সূত্রগুলো আসছে। ঠিক আছে, তো বিষয়টা জটিল কিছু না, কিছু প্র্যাকটিস তোমাদের দরকার আছে, তাহলে আশা করি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অন্তত তোমাদের অবশ্যই মনে থাকবে। এর পরবর্তী যে স্টেপ, সেখানে আমরা দেখব যে সূত্রটা জাস্ট আগে আমরা শিখলাম, এই সূত্রটা এটাকেই দেখো ঘুরিয়ে লেখা হয়েছে, অর্থাৎ 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, একটু ঘুরিয়ে লেখা হয়েছে। তো এবার আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সি ধরলাম এবং এ মাইনাস বি এটাকে ডি ধরলাম। তো এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করা হয় তাহলে এখানে তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে প্লাস বি এবং মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে, এদিকে দুটো এ যোগ করলে 2a হচ্ছে, এখানে সি আর ডি যোগ করলে সি প্লাস ডি হচ্ছে, বা এখান থেকে এ ইকুয়াল টু কী বলা যাবে, সি প্লাস ডি বাই 2। ঠিক আছে, এবং আর একটা কাজ যদি করা হয়, বি যদি আমরা বার করি, অর্থাৎ এটাকে যোগ না করে যদি বিয়োগ করা হয় তাহলে এ ক্যান্সেল হয়ে যাবে, তখন বি বেরিয়ে আসবে। তো সেখানে বি ইকুয়াল টু পাওয়া যাবে সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে আমরা কিছু জিনিস দেখলাম যে এ প্লাস বিকে যদি সি ধরা হয়, এ মাইনাস বিকে যদি ডি ধরা হয়, তাহলে এ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে সি প্লাস ডি বাই 2 এবং বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। এবার এই যে সূত্রটা এখানে আমরা নিয়েছি, এই সূত্রে জাস্ট এ বি এগুলোকে জাস্ট রিপ্লেস করে দেব। অর্থাৎ যদি রিপ্লেস করে দেয়া হয় তাহলে কি হবে একটু দেখো, মিলিয়ে নাও।
দেখো এখানে আমরা কি দেখলাম যে এ হচ্ছে কি সি প্লাস ডি বাই টু। তো এখানে দেখো সাইন এ ছিল, এর পরিবর্তে সাইন সি প্লাস ডি বাই টু দেওয়া হয়েছে। বি এর পরিবর্তে কি সি মাইনাস ডি বাই টু। তো এখানে দেখো কস সি মাইনাস ডি বাই টু। একইভাবে এখানে এ প্লাস বিকে আমরা কি ধরলাম, সি ধরলাম, এই জন্য দেখো এটা হয়ে গেল সাইন সি এবং এটা হয়ে যাচ্ছে সাইন ডি। ঠিক আছে, তো এটাও একটা ইম্পর্টেন্ট অবশ্যই সূত্র। তো এই একটা সূত্র পাওয়া গেল। এবং ওখানে আগের পেজে আমরা যে চারটে সূত্র দেখলাম সেই চারটে সূত্রেই যদি এরকম করে এ বিকে সি ডি দিয়ে যদি রিপ্লেস করা হয় তাহলে এই সূত্রটাও পাওয়া যাবে এবং বাকি যে সূত্রগুলো আছে বাকি চারটে সূত্র পাওয়া যাবে। ঠিক আছে, এখন এই চারটে সূত্রের মধ্যে লাস্টের যে সূত্রটা এক্সেপশনাল, এটা আমি একটু বুঝিয়ে দিই কেন এক্সেপশনাল। এখানে দেখো সব দেখো সি মাইনাস ডি আছে, কিন্তু এখানে ডি মাইনাস সি আছে। ঠিক আছে, তো এই চারটে সূত্র এখান থেকে পাওয়া গেল। হ্যাঁ, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখানে আসলে যোগফল থেকে গুণফলে রূপান্তর করা হয় কোনো একটা ফর্মের আর কি সূত্রের, তার জন্য এটা কাজে লাগে। তো এরপরে আমরা চলে যাব পরবর্তী যে স্টেপ, সেখানে কি বলা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল। মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণ, 2a 3a 4a, তো এ এর দ্বিগুণ তিনগুণ এরকম যা অ্যাঙ্গেলগুলো আসে সেগুলো হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল। তো তোমাদের সিলেবাসে নর্মালি 2a আছে, 3a খুব কম আসে পরীক্ষাতে। তো এখানে প্রথম যে সূত্র আমরা প্রতিষ্ঠা করব তার জন্য আবার সাইন এ প্লাস বি সূত্র দরকার হবে। ঠিক আছে, তো সাইন এ প্লাস বি সূত্রটা নেওয়া হলো। এখন এখানে যদি ইফ এ ইকুয়াল টু বি, এ আর বিকে বি তো সমান হতেই পারে তাই না, যদি সমান হয় এ আর বি যদি আমরা সমান করি তাহলে আমরা বি এর পরিবর্তে এ ইনপুট করতে পারি, বি এর পরিবর্তেও আমরা এ বসিয়ে দিতে পারি, অর্থাৎ সবগুলো এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে সাইন এ প্লাস এ মানে সাইন 2a, আর এখানে দেখো সাইন এ কস এ, এটাও দেখো সাইন এ কস এ, একই জিনিস একটু আগে পরে আছে। তাহলে দুটো সাইন এ কস এ পাওয়া যাচ্ছে, তো এই জন্য 2 সাইন এ কস এ। তাহলে সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। এটা একটা ইম্পর্টেন্ট একটা সূত্র, গণিতক কোণের প্রথম একটা সূত্র। এটা একটা সূত্র পাওয়া গেল। এবং এই সূত্রে আর একটা ফর্ম আছে, সেটা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, অর্থাৎ সাইন 2a ইকুয়াল টু এটাও বলা যাবে এটাও বলা যাবে। ঠিক আছে, দুটোই দরকার হয়। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব cos 2a এর কিছু সূত্র আছে। এখানে যে কাজটা করলাম সাইন এ প্লাস বি সূত্রে এ মানে বি এর পরিবর্তে এ বসালাম, আবার cos a প্লাস বি যে সূত্র শিখেছো সেখানে যদি এই জিনিসটা অ্যাপ্লাই করো, বি এর পরিবর্তে এ যদি অ্যাপ্লাই করে তাহলে এই সূত্রটা পাওয়া যাবে। এখানে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ আছে, cos 2a ইকুয়াল টু, এখানে যদি এই সাইন স্কয়ার এটাকে যদি আমরা রিপ্লেস করি 1 মাইনাস cos স্কয়ার এ দিয়ে তাহলে এই সূত্রটা আসবে। আবার সাইনটাকে রিপ্লেস না করে কসটাকে যদি সাইন দিয়ে রিপ্লেস করা হয় তাহলে এই সূত্রটা আসবে। এবং আরও একটা ফর্ম এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে দেখো cos 2 এর চারটে ফর্ম আছে, চারটে ফর্মই অবশ্যই কাজে লাগে। একটা হচ্ছে কি cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, আর একটা 2 cos স্কয়ার এ মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ, আর একটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কয়ার এ। ঠিক আছে, তো cos 2a ইকুয়াল টু এই চার রকমভাবেই হতে পারে, যখন যেটা প্রয়োজন তখন সেটা আমাদের নিতে হবে। এরপরে আর একটা জিনিস tan 2a ইকুয়াল টু আসবে 2 tan a বাই 1 মাইনাস ট্যান স্কয়ার এ। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এই সূত্রটা আর এর সঙ্গে অনেকটা মিল আছে, জাস্ট পার্থক্যটাই কি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। সাইন 2a হলে এখানে প্লাস থাকছে আর tan 2a হলে মাইনাস থাকছে। তাহলে এখান থেকে এই স্লাইডে আমরা কি জানলাম, সাইন 2a cos 2a এবং tan 2a এর সূত্রগুলো জানলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল, a বাই 2 a বাই 3 a বাই 4, এগুলো হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল, অর্থাৎ কোনো একটা অ্যাঙ্গেলের ডিভিশন আর কি। তো এখানে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্রগুলো জাস্ট আগেরগুলোর সঙ্গে সিমিলার, কিছুটা পার্থক্য আছে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে কি সাইন এ ইকুয়াল টু 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। এবার এখানে কি মিল আছে আগের সঙ্গে, যে আগে যে সূত্রটা আমরা শিখলাম যে
সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। ঠিক আছে, এখানে দেখো এখানে যা থাকছে এখানে তার অর্ধেক থাকছে। এখানে দেখো এই নিয়মটা, এখানে এ আছে, এখানে এ এর অর্ধেক আছে, এর অর্ধেক আছে। ঠিক আছে, তো এই জন্য মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র মনে থাকলে সেখান থেকে সাবমাল্টিপল অ্যাঙ্গেলগুলোও মনে করে নেওয়া যাবে। তো এবার পরবর্তীতে তো একইভাবে ওখানে এটাকে এরকম করে করা যেতে পারে 2 tan a/2 বাই 1 প্লাস tan স্কোয়ার a/2, এবং কস যেটা আছে কস এ ইকুয়াল টু কস স্কোয়ার a/2 মাইনাস সাইন স্কোয়ার a/2, বা 2 কস স্কোয়ার a/2 মাইনাস 1, বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a/2, বা এটা 1 মাইনাস ট্যান স্কোয়ার a/2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার a/2। তাহলে এখানেও দেখো কস এ এর 4টে ফর্ম পাওয়া গেল, এবং ট্যান এ এর ক্ষেত্রেও দেখো একই থাকছে, জাস্ট এখানে আগে এখানে 2a ছিল, এখানে এ ছিল, এখানে এ আছে, এখানে a/2 আছে। ঠিক আছে, এখানে যা থাকছে এখানে তার অর্ধেক হয়ে যাচ্ছে, বাই 2 হচ্ছে, 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যে সমস্ত সূত্র শিখলাম তার উপর কিছু কোশ্চেন আনসার আমরা প্র্যাকটিস করব। এই সমস্ত কোশ্চেন আনসার অবশ্যই তোমাদের প্রিভিয়াস পেপার থেকে বাছাই করে নেওয়া হয়েছে, এবং তোমাদের যে ফাইনাল সাজেশন PDF দেওয়া হয়েছে তার মধ্যে এগুলো অবশ্যই আছে। তো আজকের প্রথম যে কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি, অর্থাৎ সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি এর মান কত হবে সেটা বার করতে হবে। তো এই অঙ্কটা বিভিন্ন রকমভাবে করা যেতে পারে, তার মধ্যে সবথেকে সহজ বলে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে একটা সূত্র যেটা আমরা অলরেডি শিখলাম, যে 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বি ইকুয়াল টু হচ্ছে কি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ঠিক আছে, এই যে সূত্রটা আমরা শিখলাম এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে কি 2 সাইনে সাইন বি, এখানে সাইন এ বলতে 75, বি হচ্ছে 15, কিন্তু একটা 2 যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে কিন্তু নেই। এই জন্য আমাদের যেটা করতে হবে এখানে একটা হাফ গুণ করতে হবে, অর্থাৎ হাফ ইন্টু 2 যদি করা হয় তো এখানে 2 2 ক্যান্সেল হলে 1 হয়ে যাচ্ছে। তারপর এই অঙ্কটা এখানে লিখতে হবে, অর্থাৎ সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। ঠিক আছে, তো এটা প্রথমে লিখবে, তার পরবর্তী স্টেপ হবে এটা। তাহলে এই অংশটা দেখো এই সূত্রের সঙ্গে ম্যাচ করছে, 2 সাইনে সাইন বি আকারে আসছে, যেখানে এ হচ্ছে 75 ডিগ্রি আর বি হচ্ছে 15 ডিগ্রি। তো এই সূত্র অনুযায়ী এবার যদি আমরা এটা ভেঙে দিই তো হাফ যেটা আছে এটা থাকবে, আর এখানে যে এখানে দেখো 2 সাইনে সাইন বি মানে হচ্ছে কস এ মাইনাস বি। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব, কস এ বলতে এই অঙ্কের জন্য 75 আর বি হচ্ছে 15। ঠিক আছে, তারপর মাইনাস দিয়ে কস এ প্লাস বি, এই জন্য এখানে কি হবে কস এ বলতে 75 প্লাস বি হচ্ছে 15। ঠিক আছে, তো এই সূত্রটা ভেঙে দিলাম। তার পরবর্তী যে স্টেপ, এখানে হাফ যেমন আছে থাকবে, এখানে দেখো 75 থেকে 15 বাদ দিলে অবশ্যই 60 বা 60 ডিগ্রি, আবার এখানে 75 এবং 15 যোগ করলে হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে হাফ যেমন আছে থাকছে, এবং কস 60 ডিগ্রি যে মান সেটা হচ্ছে হাফ। ঠিক আছে, মাইনাস কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তো হাফ মাইনাস 0 মানে তো হাফ হচ্ছে, তার সঙ্গে হাফ গুণ করলে 1/4, তো 1/4 এটাই হচ্ছে এই কোশ্চেনের আনসার। এরপর 2 নম্বর যে কোশ্চেন এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 105 ডিগ্রি প্লাস কস 105 ডিগ্রি। তো এই অঙ্কটা করার জন্য তোমরা প্রথমত এটা লিখবে, তার পরবর্তী স্টেপ হবে এটা, এখানে যে 105 ডিগ্রি আছে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি যে 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি যোগ করো, দেখো 105 হবে। ঠিক আছে, একইভাবে কস 105কেও আমরা 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রিতে ভেঙে দিলাম। এবার কেন ভেঙে দিলাম সেটা আশা করি বুঝতে পারছো। এখানে সাইন এ প্লাস বি, এটা কস এ প্লাস বি সূত্রে যাবে এই জন্য। তো সাইন এ প্লাস বি যে সূত্র আজকে প্রথমে আমরা শিখেছি সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ কি হবে সাইন 60 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস
কস এ অর্থাৎ কস 60 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। তো এটা ভেঙে এটা আসলো। আবার এটাকে যদি ভাঙা হয় কস এ প্লাস বি, কস এ প্লাস বি সূত্রে এটাকে যদি ভাঙা হয় তাহলে এটাকে কস এ প্লাস বি সূত্রে ভাঙলে কস এ প্লাস বি হচ্ছে কি কস এ কস বি, ঠিক আছে, কস এ কস বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি অর্থাৎ সাইন 60 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, সূত্রটা একবার মিলিয়ে নাও। সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং কস এ প্লাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কসের ক্ষেত্রে মাইনাস হয়। এবার জাস্ট ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, সাইন 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3/2 ইন্টু এখানে কস 45 আছে যার ভ্যালু হচ্ছে 1/√2 প্লাস এখানে কস 60 আছে এর ভ্যালু হচ্ছে 1/2, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 প্লাস এখানে কস 60 আছে এটা আবার 1/2, আবার কস 45 1/√2, কস 45 এর মানও 1/√2, আবার সাইন 45 এর মানও 1/√2 হয়। তারপর এই যে মাইনাসটা দিয়ে তারপর সাইন 60 আছে, সাইন 60-র মান হচ্ছে √3/2 এবং সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এবার দেখো এটা আর এটা হচ্ছে সেম, কিন্তু এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে, এই জন্য এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, যার ফলে এখানে এই দুটো থাকছে, এই দুটো আবার সেম জিনিস। হ্যাঁ, এটা আসলে কি 1/2 ইন্টু 1/√2 মানে কি 1/2√2, ঠিক আছে, 1/2√2 দুটো আছে, এই জন্য একটা 2 আমরা এখানে গুণ করে দিলাম, বা 2 ইন্টু 1/2√2, তাহলে এখানে একটা 2 যদি ক্যান্সেল হয়ে যায় জাস্ট এখানে থাকছে 1/√2। তো 1/√2 এটাই হচ্ছে এখানে আনসার। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ সাইন এক্স কস এক্স। সাইন এক্স কস এক্স এর গ্রেটেস্ট ভ্যালু বার করতে হবে। তো গ্রেটেস্ট ভ্যালু বার করার জন্য যেটা তোমাদের জানা প্রয়োজন সেটা আমি একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, বা চাইলে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। এটা হচ্ছে যে এরকম, এটার মানে হচ্ছে কি -1 লেস দেন ইকুয়াল টু সাইন থিটা লেস দেন ইকুয়াল টু 1, মানে হচ্ছে সাইন থিটার সর্বোচ্চ মান বা গ্রেটেস্ট ভ্যালু 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1, ঠিক আছে। তো এই কনসেপ্টটা দরকার হবে, পাশাপাশি আর একটা সূত্র এখানে যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা অলরেডি শিখেছিলাম, সেটা হচ্ছে যে সাইন 2a এর সূত্র, মাল্টিপল অ্যাঙ্গেলের প্রথম যে সূত্র, সাইন 2a মানে হচ্ছে 2 সাইন এ কস এ। এখানে দেখো এই ফর্মে মোটামুটি আমরা পাচ্ছি, শুধু 2টা নেই, ঠিক আছে, 2টা নেই, এই জন্য আমরা কি করব, একটা হাফ গুণ করে দেব, হাফ ইন্টু 2 করব, তারপর এখানে যেটা আছে সেটা লিখব, অর্থাৎ সাইন এক্স কস এক্স লিখব। তার কারণ হচ্ছে এই অংশটা যাতে এই সূত্রের সঙ্গে ম্যাচ করে। তাহলে 2 সাইন এ কস এ মানে হচ্ছে সাইন 2a, তাহলে এখানে 2 সাইন এক্স কস এক্স মানে হয়ে যাবে অবশ্যই সাইন 2x। এবার এটা কেন করা হলো, এই অংশটার যে গ্রেটেস্ট ভ্যালু সেটা আমরা এই নিয়ম থেকে বুঝতে পারছি যে থিটার পরিবর্তে যাই থাকুক না কেন এই সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে কি 1, ঠিক আছে। তাহলে এই যে রাশিটাকে ক্যালকুলেশন করেই তো আমরা এটা নিয়ে আসলাম, তাহলে এটার মান যদি সর্বোচ্চ হয় তাহলে টোটাল ভ্যালুটা অবশ্যই ম্যাক্সিমাম হবে বা সর্বোচ্চ হবে, ঠিক আছে। এই জন্য যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হবে কি, ম্যাক্সিমাম ভ্যালু হবে কি হাফ ইন্টু এই যে সাইন 2x এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে 1, তো হাফ ইন্টু 1 মানে হচ্ছে হাফ। তো এটাই হচ্ছে এখানে আনসার, অর্থাৎ সাইন এক্স কস এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হাফ। এরপর 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, প্রুভ দ্যাট সাইন 3x কোসেক এক্স মাইনাস কস 3x সেক এক্স ইকুয়াল টু 2। এইটা সমান যে 2 হবে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এটা করার জন্য তোমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড লিখে নেবে। লেফট হ্যান্ড সাইড বলতে এই যে ইকুয়াল সাইনটা আছে এর লেফট সাইডে যা কিছু আছে সব। তার পরবর্তী স্টেপটা হবে এরকম, এখানে দেখো কোসেক এক্সটাকে আমরা কি বলতে পারি 1/sin x,
কোসেক এক্স মানে হচ্ছে কি 1/sin x, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা কি লিখব, যে sin 3x বাই sin x এরকম আকারে লিখতে পারি। আবার এই যে মাইনাসটা দিলাম, তারপর এখানে cos 3x আছে, cos 3x তার পাশে গুণ হয়ে আছে sec x, sec x হচ্ছে 1/cos x, এই জন্য নিচে cos x করে দিলাম। এবার এখানে যদি এটাকে এলসিএম করা হয়, লসাগু যদি করা হয়, তো sin x cos x এর লসাগু অবশ্যই sin x ইন্টু cos x। এবার এটাকে sin x দিয়ে ভাগ করলে cos x থাকবে, তার সঙ্গে উপরেরটা গুণ হবে, এই জন্য এখানে কি হবে sin 3x cos x মাইনাস এই যে মাইনাস, তারপর আবার এটাকে যদি cos x দিয়ে ভাগ করি তাহলে sin x থাকবে, তার সঙ্গে cos 3x গুণ হবে, তো cos 3x sin x। এবার দেখো এটা sin a cos b মাইনাস cos a sin b, অর্থাৎ sin a মাইনাস b সূত্রের সঙ্গে ম্যাচ করছে। এখানে a বলতে 3x আর b বলতে x, ঠিক আছে। নিচে যেমন আছে তেমনই রেখে দেবো, অর্থাৎ sin x cos x হয়ে গেল। এর পরবর্তী স্টেপে আমরা এখান থেকে করছি, এর পরবর্তী স্টেপটা কি হবে, এখানে দেখো sin 3x মাইনাস x মানে অবশ্যই sin 2x হলো, আর নিচে এখানেও একই থাকছে sin x ইন্টু cos x। তার পরবর্তী স্টেপে sin 2xটাকে ভেঙে দেওয়া যাবে, sin 2a যে সূত্র আমরা আগের প্রশ্নে ব্যবহার করলাম সেই সূত্র অনুযায়ী এটা কি হবে, sin 2x মানে হবে 2 sin x cos x, এর পরিবর্তে x আছে এখানে, নিচে কি আছে sin x cos x আছে। তাহলে এখানে এই যে sin x এবং cos x এটাকে যদি ক্যান্সেল করে দেওয়া হয়, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এই যে 2টা থাকছে, ঠিক আছে। তো এই 2 এখানে আমাদের প্রমাণ করতে বলেছিল, তো এটা এখানে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রুভ দ্যাট tan a প্লাস 1/tan a ইকুয়াল টু 2 cosec 2a। এই অঙ্কটা আগের অঙ্কের থেকেও সহজ, ঠিক আছে। তো এখানেও অবশ্যই লেফট হ্যান্ড সাইডটা লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড বলতে সমান চিহ্ন থেকে নিয়ে এই দিকের অংশটা। তাহলে এখানে tan a তোমরা এটাকে লিখবে, তারপরে এই স্টেপে আসবে। তো এখানে tan a মানে কি, tan a মানে হচ্ছে sin a আপন cos a, ঠিক আছে। তাহলে 1/tan a এর উল্টো হবে, অর্থাৎ cos a বাই sin a। এটা একদম সহজ একটা প্রমাণ। এখানেও একই রকমভাবে আগের অঙ্কের মতোই লসাগু কি হবে sin a cos a। তাহলে sin a cos a, এটাকে cos a দিয়ে ভাগ করলে cos a ক্যান্সেল হয়ে sin a থাকবে, আবার উপরে অলরেডি একটা sin a আছে, তো গুণ করলে sin a এবং sin a গুণ করলে sin স্কোয়ার a হবে। একইভাবে এখানে cos স্কোয়ার a আসবে। তাহলে এখানে দেখে তোমরা বুঝতে পারছো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কি হয়, 1 হয়। তো এটা উপরটা 1 হয়ে যাবে, এখানে নিচে sin a cos a যেমন আছে থাকলো। এর পরবর্তী স্টেপটা আমি এখানে করছি। এখানে দেখো এই ভগ্নাংশের উপরে নিচে একটা 2 যদি গুণ করি, তাহলে উপরে 1-এর সাথে 2 গুণ হলে 2 হয়ে গেল, নিচেও একটা 2 এখানে গুণ করলে 2, তারপর sin a cos a যেমন আছে তেমন দিয়ে দিলাম। এবার কেন করলাম, আমাদের যেহেতু এই জিনিসটা নিয়ে আসতে হবে। এবার এখানে তাহলে নিচে 2 sin a cos a মানে হচ্ছে কি sin 2a, সরাসরি সূত্রে যাচ্ছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, sin 2a হয়ে যাবে। এখন নিচে থেকে sin 2a যদি উপরে আসে তাহলে কি হবে, কোসেক হবে, এই জন্য এটা হয়ে যাবে কোসেক 2a। যেহেতু 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তো এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে এটাই আছে 2 cosec 2a, তো এটা এখানে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো প্রমাণ যখনই করতে বলবে পাশে অবশ্যই প্রুভড কথাটা লিখবে, আর প্রমাণ করতে যদি না বলে যেটা আনসার আসে তাহলে আনসার বলে লিখবে। এরপর 6 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ইফ cos 2x ইকুয়াল টু -1/2 ফাইন্ড দ্য ভ্যালু অফ cos x। অর্থাৎ cos 2x ইকুয়াল টু -1/2 যদি হয় তাহলে cos x এর মান কত। তো এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা দরকার হবে সেটা আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের
এগিয়ে যেতে আরও সুবিধা হবে। cos 2a দিয়ে বেশ কয়েকটা সূত্র আমরা অলরেডি শিখেছি, তার মধ্যে এখানে যেটা দরকার হবে সেটা হচ্ছে cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার a মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে cos 2x এর পরিবর্তে আমি কি লিখতে পারি? হ্যাঁ, এখানে যেখানে বলা হচ্ছে যে cos 2a হচ্ছে 2 cos স্কোয়ার a মাইনাস 1, তাহলে cos 2x হবে 2 cos স্কোয়ার x মাইনাস 1। ঠিক আছে, আর এদিকে মাইনাস 1/2 যেমন আছে তেমন রেখে দিলাম। তার পরবর্তী স্টেপ এখানে হবে 2 cos স্কোয়ার x মাইনাস 1টা সমান চিহ্নের এদিকে নিয়ে আসলে প্লাস 1 হয়ে যাবে, এদিকে মাইনাস হাফ যেমন আছে তেমন থাকবে। তার পরবর্তী স্টেপে আমরা কি করব? এখানে যেমন আছে তেমন রাখবো 2 cos স্কোয়ার x, 1 থেকে হাফ বাদ দিলে অবশ্যই হাফ হবে। ঠিক আছে, ভেরি সিম্পল। তারপর এখানে এই যে 2টা আছে, এটা যদি এখানে গুণ হয়ে আছে, সমান চিহ্নের এদিকে আসলে ভাগ হবে, অর্থাৎ নিচে গুণ হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী স্টেপটা লিখতে পারি cos স্কোয়ার x ইকুয়াল টু 1/4 করতে পারি। এই 2 এবং এই 2 গুণ হয়ে 1/4 হবে। এরপরে তাহলে cos x মানে কি হবে? cos x মানে হচ্ছে এখানে যেহেতু স্কোয়ারটা উঠে গেল, তাহলে এদিকে একটা রুট আসবে, তো রুট ওভার 1/4 মানে হচ্ছে কি 1/2, তো 1/2 হচ্ছে এখানে আনসার। ঠিক আছে, এরপর 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ tan থিটা ইকুয়াল টু 2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 2 থিটা। তো খুবই সহজ একটা অঙ্ক, যদি সূত্র জানা থাকে তাহলে খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে। তো সূত্রটা কি, যে cos 2a দিয়ে আরেকটা সূত্র তোমাদের জানানো হয়েছিল, সেটা হচ্ছে যে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার a আপন 1 প্লাস tan স্কোয়ার a। ঠিক আছে, এবার এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে আমাদের কি জানতে চেয়েছে? cos 2 থিটার মান জানতে চেয়েছে। ঠিক আছে, তো এই জন্য আনসারটা তোমরা কি করবে? cos 2 থিটা দিয়ে শুরু করবে। তো cos 2 থিটা মানে হচ্ছে কি, যে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী থিটার পরিবর্তে এখানে a আছে, a দিয়ে যে সূত্রটা আমরা জেনেছিলাম সেটা এখানে থিটা দিয়ে আছে। তো এখানে জাস্ট এখানে এবার কি করব, tan থিটা যেহেতু দেওয়া আছে 2, তাহলে এখানে আমরা কি বলতে পারি, tan স্কোয়ার থিটা আছে এই জন্য 2 স্কোয়ার হবে, আর নিচেও 1 প্লাস 2 স্কোয়ার হবে। তো ভেরি সিম্পল, এখানে 1 মাইনাস 4, 2 স্কোয়ার মানে 4, নিচে 1 প্লাস 4। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো 1 মাইনাস 4 মানে হচ্ছে -3, আর 1 প্লাস 4 মানে হচ্ছে 5। তো -3/5 এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার বা উত্তর। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে শো দ্যাট sin x প্লাস ওয়াই বাই sin x মাইনাস ওয়াই ইকুয়াল টু tan x প্লাস tan y বাই tan x, এটা মাইনাস হবে, তোমরা একটু ঠিক করে নিও, tan x মাইনাস tan y। তো এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো তোমাদের লেফট হ্যান্ড সাইড হিসাবে তোমরা কি করবে, এখানে এই অংশটাকে লিখবে। তো তার পরবর্তী স্টেপটা হবে এরকম, এখানে দেখো sin a প্লাস বি সূত্রে ভেঙে দিতে হবে এবং নিচেটা sin a মাইনাস বি সূত্রে ভেঙে দিতে হবে। তো sin, এখানে a বলতে x আছে, b বলতে y আছে, তো এখানে কি হবে তাহলে sin a cos b অর্থাৎ sin x cos y প্লাস cos x sin y। ঠিক আছে, একইভাবে নিচে একই জিনিস হবে, জাস্ট মাইনাস হবে, অর্থাৎ sin x cos y মাইনাস cos x sin y। ঠিক আছে, এর পরবর্তী যে স্টেপ, এইটা ভালো করে একটু বুঝতে হবে। এখানে প্রতিটা টার্মকে, প্রথম টার্মটা খেয়াল করে, এখানে sin x cos y আছে, এখানে কি tan x নিয়ে আসতে হবে। তো sin x কে tan x করতে গেলে নিচে একটা cos x দরকার, পাশাপাশি এই cos yটাকে হটানো দরকার। এই জন্য প্রতিটা টার্মকে cos x cos y দিয়ে ভাগ করব। 4টে টার্ম আছে এখানে, প্রতিটা টার্মকে cos x cos y দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে যে sin x cos y আছে, এটাকে cos x cos y দিয়ে ভাগ করলাম। একইভাবে cos x sin y যেটা আছে, cos x sin y, এটাকেও আমরা এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ cos x
cos y দিয়ে ভাগ করলাম। একই কাজ নিচেও করতে হবে, অর্থাৎ sin x cos y এটাকে cos x cos y দিয়ে ভাগ করলাম, মাইনাস এখানে যেটা আছে যে cos x sin y এটাকেও cos x cos y দিয়ে ভাগ করলাম। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা দেখো চলে আসবে। এখানে জাস্ট কিছু কাটাকাটি করতে হবে। দেখো cos y ক্যান্সেল হয়ে গেল, তাহলে sin x বাই cos x মিলে হয়ে গেল tan x। আবার এখানে দেখো cos x ক্যান্সেল হলো, sin y বাই cos y নিয়ে হয়ে গেল tan y। নিচে একই কাজ, cos y ক্যান্সেল হবে, sin x বাই cos x নিয়ে হয়ে গেল tan x, মাইনাস হবে এই যে মাইনাস, আবার cos x ক্যান্সেল হলে এটা হয়ে যাবে sin y বাই tan মানে cos y নিয়ে হয়ে গেল tan y। তো এটাই এখানে প্রমাণ করতে বলা হয়েছিল, তো এখানে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এরপর 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে প্রুভ দ্যাট cos 10 ডিগ্রি মাইনাস sin 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি ইকুয়াল টু tan 35 ডিগ্রি। এটা সমান tan 35 ডিগ্রি, এটা প্রমাণ করে দেখাতে হবে। এটা করার জন্য তোমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখবে এই অংশটাকে। ঠিক আছে, তার পরবর্তী যে স্টেপ সেটা হবে এখানে প্রতিটা টার্মকে cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করবে। এখানে যেমন cos 10 ডিগ্রি আছে, এটাকে cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করবে। ঠিক আছে, কেন করবে সেটা একটু পরেই বুঝতে পারবে। তারপর এখানে sin 10 ডিগ্রি আছে, তো এটাকেও cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করলাম। এবং নিচেও দেখো একই কাজ, জাস্ট মিডিলে প্লাস আছে, অর্থাৎ এখানে cos 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি। এবার এটা কেন করা হলো দেখো খুব সুন্দর, এখানে cos এবং cos ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 হয়ে যাবে। আবার এখানে sin বাই cos নিয়ে tan হবে, তাহলে tan 10 ডিগ্রি, নিচে 1 প্লাস tan 10 ডিগ্রি হবে। আশা করি দেখে বুঝতে পারছো। তার পরবর্তী স্টেপ এখানে আমি করছি। এখানে দেখো এই যে 1 আছে, 1-এর পরিবর্তে আমি লিখে দিলাম tan 45 ডিগ্রি। তার কারণ হচ্ছে tan 45 ডিগ্রি মান 1 হয়, মাইনাস এখানে tan 10 ডিগ্রি যেমন আছে লিখে দিলাম এটা। নিচে একটু আলাদা হবে কাজটা, 1টা থাকবে এখানে, প্লাস এটাও থাকবে। এখানে কিছু নেই মানে 1 আছে ধরে নিতে পারো। একটা সূত্রের সঙ্গে ম্যাচ করানোর জন্য এটা আরও করছি আর কি। তো সেই 1-এর পরিবর্তে tan 45 ডিগ্রি লিখলাম, তার পাশে tan 10 ডিগ্রি আছে, এটাকেও লিখে দিলাম। এবার এটা কোন সূত্রে ম্যাচ করছে দেখো, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, মানে হচ্ছে কি tan a মাইনাস b। এখানে a হচ্ছে 45 ডিগ্রি আর b হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখানে 45 ডিগ্রি থেকে 10 ডিগ্রি যদি বিয়োগ করা হয় অবশ্য 35 ডিগ্রি। তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তো প্রমাণ এখানে হয়ে গেল। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে প্রুভ দ্যাট sin 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা ইন্টু cos থিটা বাই 1 প্লাস cos থিটা ইকুয়াল টু tan 2 থিটা। তো এখানেও তাই একই কাজ, তোমরা লেফট হ্যান্ড সাইড হিসাবে এটা লিখবে। তার পরবর্তী স্টেপ হবে এখানে যে sin 2 থিটা দেখছো, এটাকে আমরা sin 2 এর সূত্রে যদি ভেঙে দিই তাহলে হবে 2 sin থিটা cos থিটা। এবং নিচের যে অংশটা 1 প্লাস cos 2 থিটা, এটার পরিবর্তে লেখা যাবে 2 cos স্কয়ার থিটা। এবার কেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা সূত্র তোমাদের শেখানো হয়েছিল যে cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a মাইনাস 1। এই মাইনাস 1টা এদিকে নিয়ে আসো, দেখো cos 2a প্লাস 1 মানে হচ্ছে 2 cos স্কয়ার a। ঠিক আছে, এই জন্য দেখো এই যে cos 2 থিটা প্লাস 1-এর পরিবর্তে 2 cos স্কয়ার থিটা লেখা হলো। এরপর এই যে অংশটা আছে এর জন্য এখানে cos থিটা যেমন আছে
তেমন রেখে দিলাম। নিচে এখানে 1 প্লাস কস থিটা এর পরিবর্তে এই একই রকম সূত্র যেটা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের মধ্যে আসে, সেটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ 1 প্লাস কস থিটার পরিবর্তে এটা লেখা যাবে। তার পরবর্তী যে স্টেপ, সেখানে জাস্ট কিছু কাটাকাটি হবে, 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো কস থিটা এবং কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা, আর নিচেও দেখো কস স্কোয়ার থিটা আছে, এটাও কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে সাইন থিটা। সাইন থিটাকে আবার সাবমাল্টিপল সূত্রের অনুযায়ী যদি ভেঙে দিই, এটা হবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, ঠিক আছে। আবার নিচে এখানে তো কিছু নেই, এখানে কি আছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানেও এই 2টা আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আবার এখানে কস স্কোয়ার আছে, এখানে একটা কস থিটা বাই 2 আছে, একটা কস ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার ফলে আমি এখানে করছি এটা সাইন থিটা বাই 2 থাকছে, নিচে কস থিটা বাই 2 থাকছে, যেটা মানে হচ্ছে ট্যান থিটা বাই 2। তো এটা এখানে প্রমাণ করতে বলা হয়েছিল, এখানে প্রমাণ হয়ে গেল। তো এখানে সূত্রগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। এই যে সাইন থিটা থেকে এটা নিয়ে আসলাম, এটা হচ্ছে কি সাইন এ দিয়ে একটা সূত্র তোমাদের অলরেডি বলা হয়েছিল। সাইন এ মানে হচ্ছে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। এই যে অংশকোণ বা সাবমাল্টিপল অ্যাঙ্গেলের এই সূত্র, এটা ভাঙা হলো, ঠিক আছে। একইভাবে এটাও এখান থেকে এটাও মানে অংশকোণের সূত্রে ভাঙা হয়েছে। তো তোমরা একটু সূত্রগুলো দেখলে আশা করি বুঝতে পারবে। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ইফ ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু 2 ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা, ঠিক আছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেয়া থাকলো। তো সাইন থিটা ইকুয়াল টু একটা সূত্র আছে দেখবে ট্যান দিয়ে, একবারে লাস্টের দিকে সাবমাল্টিপল অ্যাঙ্গেলের মধ্যে, সেই সূত্রে এই ভ্যালুটা বসিয়ে দিয়েই জাস্ট তোমরা করে নিতে পারবে। তো এটা করে কি আনসার হবে সেটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, এটা তোমাদের হোমওয়ার্ক। তো আজকে আমরা যে ট্রাইগোনোমেট্রির আরও কিছু সূত্র জানলাম, আরও কিছু প্রিভিয়াস পেপার থেকে অঙ্ক প্র্যাকটিস করলাম। এর পরবর্তীতে আরও একটা ভিডিও আসবে, যেটা ট্রাইগোনোমেট্রির আরও কিছু চ্যাপ্টার আছে, ইকুয়েশন এবং ট্রায়াঙ্গেলের যে প্রপার্টি ইত্যাদি সম্পর্কিত, সেটা পরবর্তী পার্টে আলোচনা করা হবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোন চ্যাপ্টারের ভিডিও বা কোন সাবজেক্টের ভিডিও তোমাদের তাড়াতাড়ি প্রয়োজন বা কোনটা আগে প্রয়োজন, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের দিকে লক্ষ্য রেখে পরবর্তী ভিডিওগুলোকে বানানোর। তো আজকের মতো এই পর্যন্তই। বেস্ট অফ লাক সবার জন্য।